বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমার কাছে ও তিনটা জিনিস প্রিয়। আমার কাছে এক নাম্বার প্রিয় হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিক, আপনার চেহারা মুবারক দেখা আমার কাছে প্রিয়। এ ভাই, নবীজির চেহারা আবু বকরের কাছে প্রিয়। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীজির চেহারার দিকে তাকায় আছে, শুধু চেহারার দিকে তাকায় আর চেহারার দিকে তাকায়। এ আবু বকর, কি হইল আজকে আমার চেহারার দিকে এভাবে তাকায় রইছো কেন? আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আমার ঘরের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে ক্ষুধা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে আমি তাকাইলে গো নবী আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাফেজ ইবনে হাজার আসকালানি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজমুআর মধ্যে বসা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মজমুআর মধ্যে বসিয়া সাহাবীদেরকে ডাক দিয়া বলতেছেন, ও সাহাবীরা, জানোনি দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয়। সাহাবীরা বলতেছেন, আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে আপনার কোন জিনিসটা প্রিয়? আপনি দুনিয়ার মধ্যে কি আপনার কাছে পছন্দনীয়? আল্লাহর নবী বলেন, আত্তিব ওয়ান নিসা ওয়াল ইবাদা। ও সাহাবীরা শুনো গো, আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার সুগন্ধি, আতর, সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি লাগানো, এটা আল্লাহর নবীর কাছে প্রিয়। এই জন্য আতর ব্যবহার করা সুন্নত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাইটা যাইতেন, এই রাস্তা দিয়ে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতো। আল্লাহর নবী বলতেছে, দুই নম্বর আমার কাছে প্রিয় হলো নিসা, নিসা মহিলা, মহিলারা আমার কাছে প্রিয়। মা হিসাবে মহিলা প্রিয়, মেয়ে হিসাবে আমার কাছে মহিলা প্রিয়, স্ত্রী হিসাবে মহিলা আমার কাছে প্রিয়। নারীরা দুর্বল জাতি, এই জন্য মহিলারা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা, আমার কাছে তিন নম্বর প্রিয় হইল ওয়াল ইবাদা, আমার কাছে তিন নম্বর প্রিয় হইল নামাজ, আমার কাছে ইবাদত, ইবাদত বন্দেগী আমি নবীর কাছে, আমি রসুলের কাছে তিন নম্বর প্রিয়। ও বন্ধু, দেখেন দুনিয়ার সাজ ও নিয়ামত, নাজ ও নিয়ামত নবীর কাছে প্রিয় না। নবীর কাছে যদি দুনিয়ার নাজ ও নিয়ামত পছন্দনীয় হইতো, প্রিয় হইতো, আল্লাহ নবীকে জানায় দেন, বন্ধু বলেন না গো, আপনি যদি দুনিয়া চান, তাহলে দুনিয়ার ধন সম্পত্তি চান, মক্কা মদিনার পাহাড়গুলোকে আপনার জন্য আমি স্বর্ণ বানিয়ে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়া প্রিয় ছিল না, দুনিয়া নবীজির কাছে পছন্দনীয় ছিল না। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা শুনো গো, আমার কাছে তিন নম্বর প্রিয় জিনিস হলো ইবাদত, ইবাদত বন্দেগী। নামাজের মধ্যে আমার চোখের শীতলতা পাই, এই জন্য নামাজও আমার কাছে প্রিয়। সাহাবীরা ডাক দিয়া কয়, এর উম্মতেরা শুনো গো, আল্লাহর নবীর কাছে ইবাদত বন্দেগীগুলো কেমন প্রিয়, কেমন পছন্দনীয় জানো নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইতেন তো দাঁড়াইতেন, নবীজি রুকুর মধ্যে যায় না, সিজদার মধ্যে যায় না। নবীজি রুকুর মধ্যে গেলে আর সোজা হয়ে দাঁড়ায় না, সোজা হয়ে ওঠে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, হাবিব আমার, আমি তো আপনাকে এত কষ্ট দেওয়ার জন্য পাঠাই নাই। ওগো আমার হাবিব, আপনাকে আমি এত কষ্ট করার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করি? আমি তো আপনাকে প্রেরণ করেছি দুনিয়ার মধ্যে এত কষ্ট করার জন্য না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানা দে, হাবিব আমার, আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, এই দুনিয়ার মধ্যে এত কষ্ট করবেন তা আমি সহ্য করতে পারি না। আপনি কেন গো, আপনি এত রাত্র পর্যন্ত আপনি নামাজ পড়বেন? দেখেন না গো, আপনি নামাজ পড়তে পড়তে দাঁড়াইতে দাঁড়াইতে আপনার পা মুবারক ফুলিয়া যায়, ফাটিয়া যায়, রক্ত বের হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন ডাক দেয়া কয়, হাবিব, আপনি নামাজ এত পড়ার প্রয়োজন নাই, অর্ধেক পড়েন, তার চাইতে কম বেশি পড়েন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে শুনো, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা পাই, এই জন্য নামাজে পড়তে আমার মজা লাগে। আমাদের তো নামাজ পড়তে ভালো লাগে না। নামাজের মধ্যে গেলে যদি কেরাত মসজিদের ইমাম সাহেব একটু লম্বা পড়ে,
আজকে ইমাম সাহেবের যে কি পাইছে, এত লম্বা কেরাত পড়া লাগে? ইমাম সাহেব যদি মসজিদের মধ্যে একটু লম্বা বয়ান করে তাহলে ভালো লাগে না মুসল্লিদের, খালি গড়ির দিকে তাকায় যে ওই অনেক সব 2 মিনিট বেশি হয়ে গেছে, 2 মিনিট বেশি হয়ে গেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই 3টা জিনিস প্রিয় শোনানোর পরে এক মজলিসের মধ্যে আবু বকর বসা, আল্লাহর নবীকে ডাক দিয়া আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আপনার কাছে 3টা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়। আপনার কাছে 3টা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিক, ওয়া ইনফাকু মালি আলা হুব্বিক, ওয়া বিনতি ফি বাইতিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমার কাছে ও 3টা জিনিস প্রিয়। আমার কাছে 1 নাম্বার প্রিয় হলো আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিক, আপনার চেহারা মুবারক দেখা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, নবীজির চেহারা আবু বকরের কাছে প্রিয়। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীজির চেহারার দিকে তাকায় আছে, শুধু চেহারার দিকে তাকায় আর চেহারার দিকে তাকায়। এ আবু বকর, কি হইল আজকে আমার চেহারার দিকে এভাবে তাকায় রইছো কেন? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আমার ঘরের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে ক্ষুধা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে আমি তাকাইলে গো নবী, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হয়। আল্লাহর নবীকে ডাক দিয়া আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রিয় 1 নাম্বার জিনিস হলো আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিক, আপনার চেহারাটা আমার চেহারা দেখা আমার কাছে সবচাইতে পছন্দের। এ ভাই, যদি বলতে পারতো আমার কাছে পছন্দনীয় হইল দুনিয়ার নাজ নিয়ামত, বিল্ডিং, অত সময় আবু বকরের মদিনার মধ্যে, মক্কার মধ্যে আবু বকরের 13টা দোকান ছিল। আল্লাহর নবীজির ভালোবাসায় আবু বকর 13টা দোকান আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের কাছে 13টা এই জিনিসটা প্রিয়। তো 1 নাম্বার তো প্রিয় নবীজির চেহারা। আল্লাহ তো সব শুনতেছে, আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ বলে, আবু বকর, তোমার কাছে যেহেতু আমার নবীর চেহারা সবচাইতে বেশি প্রিয়, ব্যবস্থা করব, তুমি চেহারা দেখার জন্য ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহ বলেন। চেহারা দেখার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার জন্য আল্লাহর হাবিব আবু বকরের ঘরের মধ্যে দরজার মধ্যে গিয়ে ঠুকা দিলেন। কোথায় আবু বকর? দরজাটা খুলো। আবু বকরের দরজার মধ্যে ঠুকা দিতে দেরি হয়েছে। আবু বকর দরজাটা খুলতে লেট করে নাই, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছে। আবু বকর, গভীর রজনীর মধ্যে আমি তোমাকে দরজার মধ্যে ঠুকা দিলাম, লেট হইল না, দরজাটা খুলে দিলে। এরে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তোমার চোখের মধ্যে কি ঘুম আসে নাই? আবু বকর তখন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আপনার তো মা নাই, আপনার তো বাবা নাই, আপনার তো ভাই বন্ধু কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে থেকে 6 মাস আগে আমাকে বলেছিলে আবু বকর হিজরতের বন্ধু, হিজরতের সফর সঙ্গে তুমি আবু বকর হবে। ইয়া রাসূলুল্লাহ, এই 6 মাস আগ থেকে আমি 1টা মিনিটের জন্য রাত্রি বেলায় ঘুমাই নাই, 1টা মিনিটের জন্য রাত্রি বেলায় ঘুমাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন। দরজা খুলে আবু বকর বের হইলেন। আল্লাহর নবীর সফর সঙ্গী আবু বকর রাস্তা দিয়ে হাঁটে। হঠাৎ আবু বকর নবীজির সামনে চলে যায়, আবার নবীজির পিছনে চলে যায়, আবার নবীজির ডান দিকে চলে যায়, বাম দিকে চলে যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, কি হইল রে আবু বকর? তুমি হঠাৎ সামনে যাও, পিছনে যাও, ডাইনে যাও, বামে যাও, কারণটা কি? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মধ্যে আপনার কত দুশমন গো নবী, ওগো আল্লাহর রাসূল, আপনার মক্কার মধ্যে আপনার দুশমনের অভাব নাই। আমার ভয় হয় পিছন দিকে যখন তাকি, আমার ভয় হয় সামন তাকিয়া না জানি দুশমনের আক্রমণ করে কিনা। যখন আমি সামনে চলে যাই আমার ভয় হয় না জানি পিছন তাকিয়ে আপনাকে দুশমনের আক্রমণ করে কিনা। ডান দিকে গেলে ভয় হয় বাম দিক থেকে আপনাকে আক্রমণ করে কিনা। আল্লাহর নবীজির সঙ্গে আবু বকর এভাবেই চলতেছে, এভাবেই নবীজির সঙ্গে যাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের হাত থেকে বাঁচার
জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার মধ্যে ঢুকলেন আবু বকরকে সাথে নিয়া। গুহার মধ্যে ঢোকার পরে আমার বন্ধুরা, আমার বয়ান, আমার কথাটা শুনেন। আল্লাহর হাবিব ঢোকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। ও আবু বকর একটু সময় আমার বিশ্রাম নিতে হবে, ঘুমাইতে হবে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালিশ কোথায় পাবো, কোন জায়গা থেকে বালিশ আনবো? ও রাসূল, আমার উরাতটা আপনার জন্য বালিশ বানায় দিলাম, আপনি আমার উরাতের মধ্যে বসিয়া শুয়া আপনি বিশ্রাম নেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম, এ আবু বকর তুমি আমার দোস্তকে দেখা তোমার কাছে পছন্দের, আমার দোস্তকে দেখা তোমার কাছে সবচাইতে প্রিয়, দেখার ব্যবস্থা করব। আল্লাহ আবু বকরকে ব্যবস্থা করে দিয়েছে। গুহার মধ্যে ভাই কেউ নাই, গুহার মধ্যে আবু বকরের উরাতের মধ্যে নবী শুয়ে আছে। আবু বকরকে আল্লাহ বলেন, আবু বকর আমার হাবিব রে না দেখবা, মন ভরিয়া দেখো, দুনিয়ার কেউ নাই রে আবু বকর, তুমি তোমার দোস্তের চেহারাটা মন ভরিয়া দেখো। সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই না, ওই যে 3 দিনের সফর, ওই 3 দিনের সফরটা হযরতে আবু বকরের জিন্দেগির জন্য একটা রৌনক, একটা উজ্জ্বল নক্ষত্র ছিল। হযরতে ওমর বলে, আবু বকর তোমার জীবনের, আমার জীবনের সমস্ত নেকি আমি তোমাকে দিয়ে দিব, প্রয়োজনে আল্লাহর হাবিবের সঙ্গে হিজরতের 3 দিনের নেকি আমাকে দিয়ে দাও। তো বলতেছিলাম ভাইরা, আল্লাহর নবী বলতেছেন, আমার কাছে সবচাইতে পছন্দের জিনিস হলো আপনার চেহারা দেখা। আপনার চেহারা দেখলে আমার ভালো লাগে, আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়, আপনার চেহারা দেখলে আমার চোখের শীতলতা আমি অর্জন করতে পারি। এই জন্য আমার কাছে সবচাইতে পছন্দের জিনিস হলো আপনার চেহারা দেখা। 2 নম্বর হলো ওয়া ইনফাকু মালি আলা হুব্বিক। আমার কাছে 2 নম্বর জিনিস হলো ওয়া ইনফাকু মালি আলা হুব্বিক, আপনার মহব্বতে, আপনার আদেশে আমার সমস্ত সম্পত্তি, আমার ধন সম্পদ আপনার রাস্তায় ব্যয় করব, আল্লাহ রাস্তায় ব্যয় করব, আপনার চরণের মধ্যে ঢালে দিব, এটা আমার কাছে পছন্দের। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আমাদেরকে বলা হয় মসজিদের কিছু জরুরি কাজ আছে দেওয়ার জন্য, বলবেন যে হুজুর টাকা নাই। বিষয়টা এমন হয়ে গেছে, গানের জন্য আবার টাকা বের হয়। আর আবু বকরের পছন্দের জিনিস হলো, আবু বকর পছন্দ করে যে আমার টাকা, আমার সম্পত্তি আল্লাহর নবীর মহব্বতে আল্লাহ রাস্তায় দান করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের জন্য সাহাবীদেরকে আদেশ করতেছেন, ও সাহাবীরা যে যেমন পারো আল্লাহ রাস্তায় দান খয়রাত করো, যুদ্ধের জন্য অর্থকরীর প্রয়োজন, দান খয়রাত করো। আবু বকর গাঠি বান্ধিয়া আবু বকরের সমস্ত সম্পত্তি, আবু বকরের সমস্ত অর্থকরী এক গাঠি বান্ধিয়া নবীজির চরণের পাশে রাইখা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সমস্ত সম্পত্তি রাইখা দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর তোমার গাঠটির মধ্যে দেখা যায় ঘরের পাতিল সহ সব কিছু নিয়ে আসছো, আল্লাহর তোমার ঘরের মধ্যে কি রাখছো, তোমার ঘরটা কি আজ সব নিয়ে আইছো, কি রাখছো? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের সম্পত্তি আনছি ঠিক, গরও খালি রাখি নাই, ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রাইখা আসছি। ঘরের মধ্যে আমার আল্লাহ এবং তার রাসূলকে রাখছি। 3 নম্বর হলো ওয়াবিনতি ফি বাইতিক, আমার পছন্দের আরেকটা বিষয় হলো আমার মেয়েকে আপনি বিবাহ করবেন, আমার মেয়ের জামাই হবেন, এটা আমি পছন্দ করি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। আমার কাছে পছন্দ হইল যে আমার মেয়েকে আপনি বিবাহ করবেন, এটা আমি পছন্দ করি। তো আল্লাহর নবী তখন তো কোনো কথা বলে নাই। কিছুদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেশমি কাপড় দিয়া আবৃত, রেশমি কাপড় দিয়া ঢাকা একটা ছবি নিয়া জিবরিল আমিন আল্লাহর নবীজির কাছে আসলেন। আল্লাহর নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছবিটা আল্লাহ দিয়েছেন আর বলছেন এই মেয়েটাকে আপনি বিবাহ করার জন্য, এই মেয়েটাকে বিবাহ করার জন্য আল্লাহ নিজে ওকালতি করতেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবীজি রেশমি কাপড় খুলিয়া দেখে এটা আবু বকরের মেয়ে আয়েশার ছবি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর্ব যখন চলে গেল, হযরতে ওমর বলতেছে, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে ও 3টা জিনিস প্রিয়। আমার কাছে 1 নম্বর প্রিয় হলো আল আমরু বিল মারুফ, 2 নম্বর ওয়ান নাহি আনিল মুনকার, 3 নম্বর হলো আস-সাওবুল খারিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হলো সৎ কাজের আদেশ দেওয়া ও সৎ কাজের নিষেধ দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সৎ কাজের আদেশ দেওয়া ও সৎ কাজের নিষেধ দেওয়া। সমাজের মধ্যে যদি আপনার সম্মুখে কেউ অন্যায় করে, আপনার ভয় লাগে, ভয় যে কি জানি যদি অন্যায়ের প্রতিবাদ করি কোন মায়ের খাই, কোন ফিটা খাই, ঠিক না বেঠিক? কিন্তু ভাইয়েরা শুনেন, আপনি যদি সমাজের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন, অন্যায়ের প্রতিবাদ বিরুদ্ধে যদি বলিষ্ঠ কণ্ঠ রাখতে পারেন, সমাজের একদল নোংরা মানুষ যদিও আপনাকে ভালোবাসবে না, পছন্দ করবে না, কিন্তু একদল মুমিন মুসলমান যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, ওই ঈমানদার ব্যক্তিরা আপনি হক কথা বলার জন্য আজীবন আপনাকে ভালোবাসবে। হক কথা যদি আপনি বলেন, হকের প্রতি চলেন, তাহলে দুনিয়ার মানুষ, কিছু সংখ্যক মানুষ যদিও আপনাকে পছন্দ করবে না, ভালোবাসবে না, কিন্তু আল্লাহ তো আপনাকে ভালোবাসার জন্য, পছন্দ করার জন্য একদল বৃহৎ মানুষ দুনিয়ার মধ্যে পয়দা করে দিবে, ঠিক না বেটি? আপনি দেখেন না, উসমান হাদি মারা গেছে কিছুদিন আগেও যাকে দুনিয়ার মানুষ চিনত না, কিন্তু হক কথা বলার কারণে, হকের মধ্যে থাকার কারণে ওই উসমান হাদির মতন একজন মানুষ মরার পরে এমন জানাজার দৃশ্য পৃথিবীর মধ্যে, বাংলার মধ্যে দেখা যায় না, সাধারণত দেখা যায় না, কিন্তু উসমান হাদির জানাজার মধ্যে আল্লাহ এত মানুষ জমা করে দিছে। ভালোবাসার বহিঃপ্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশ। এই জন্য সমাজের মধ্যে হক কথা বলতে হবে, হকের প্রতি চলতে হবে, হক কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর সাহাবী হযরত উমরের আমল, উমরের পছন্দের কাজ হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, পছন্দের কাজ। আর 3 নম্বর হলো ওয়াসাউবুল খারিক, ফারাসিরা পোশাক পরিধান করা। ফারাসিরা পোশাক পরিধান করা হযরত উমরের কাছে 3 নম্বর প্রিয় জিনিস। সুবহানাল্লাহ বলেন। আপনি বিষয়টা চিন্তা করছেন, যেই উমর এত বড় জলিল কদর সাহাবী, যাকে দুনিয়ার মধ্যে বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন, এই উমরের কাছে প্রিয় হইল ফারাসিরা পোশাক পরিধান করা প্রিয়। আর আমাদের অবস্থা কি? আমি যদি সমাজের একটা মেম্বার হই, মেম্বারের যে কি পরিমাণ পোশাক আছে, পোশাক বাদ দেন, তার দিয়ে ব্যবহারের জন্য কত সরঞ্জাম আছে, কয়টা জুতা আছে, এটার হিসাব নাই, ঠিক না বেঠিক? আর হযরত উমর এই কথা যে বলছেন, তখনও হযরত উমর কি হয় নাই? বাদশা হয় নাই। বাদশা হওয়ার পরেও হযরত উমরের কাছে যে প্রিয় ছিল, এই প্রিয়টা আমল বাদশা হওয়ার পরেও করতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর বাদশা হওয়ার পরেও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকের মধ্যে 17টা সেলাই পাওয়া গেছে, 17টা চামড়ার সেলাই। সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করছেন, অর্ধজাহানের বাদশা উমর, আর এই উমরের পোশাকের মধ্যে সেলাই। আপনি বিষয়টা চিন্তা করছেন? আমরা সাধারণ ইমাম সাহেব আর সাধারণ বক্তা হওয়ার পরে আমাদের পোশাকের অবস্থা কি পরিমাণ হয়। আর হযরত উমর এত বড় সাহাবী, অর্ধজাহানের বাদশা, কিন্তু সাদেগি জিন্দেগি, অনারম্ভ জিন্দেগি, এটা হলো রহমানের বান্দা, রহমানের গোলাম। এই জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পরে কোনো মানুষকে দুনিয়ার মধ্যে নবী বানাইয়া পাঠাইতো, হযরতে উমরকে নবী বানাইয়া পাঠাইতো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী কি বলছে? আমার পরে যদি কাউরে নবী বানাইয়া পাঠাইতো, উমরকে বানাইতো নবী। এটার অর্থ কি? আমার পরে আর কোনো নবী আসবে না। এখন ওই যে গোলাম মির্জা কাদিয়ানি, সে যে নবী দাবি করলো, সে কি আসলে নবী? আপনারা বলেন না নবী। সে যদি নবী না হয়, যেই ব্যক্তি আমাদের নবীকে আখিরাতে আখিরি নবী মানবে না, যেই ব্যক্তি আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মানবে না, ওই ব্যক্তির ঈমান থাকবে না। ঈমানদারদের দাবি কি? আমাদের ঈমানদারদের দাবি হওয়ার প্রয়োজন যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা। এটা ঈমানদারদের, মুসলমানদের ঈমানের দাবি, ঠিক না বেঠিক? ঈমানদারদের ঈমানের দাবি। যাই হোক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 3টা প্রিয়, কাছেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস,
আল ইশবাউল জিআন কিসওয়াতুল উরিয়ান তিলাওয়াতুল কোরআন। আল্লাহর নবীকে হযরতে উসমান বলতেছে, আমার এক নম্বর প্রিয় জিনিস হলো আল ইশবাউল জিআন, যে ব্যক্তি ক্ষুধার্তকে আহার দেয়া, ক্ষুধার্তর মুখের মধ্যে খাবার দেয়াটা আমার কাছে পছন্দের। আমার ভাইরা, আমার বন্ধুরা, সমাজের মধ্যে আমার পাড়া প্রতিবেশী উপবাস, তার ঘরের মধ্যে খাবার নাই, কিন্তু আমার আপনার চিন্তা নাই, আমি আপনি পেট ভরিয়া কুরমা পোলাও খাইতেছি। আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করে কাল কিয়ামতের কঠিন ময়দানে, যদি আল্লাহ জিজ্ঞেস করে, এ বান্দা তোমাকে আমি এত খাবার দিয়েছিলাম, তোমার ঘরের পাশে তোমার একজন বন্ধু, তোমার একজন ভাই উপবাস ছিল, তুমি তার খবর নিয়েছো কিনা? তখন উত্তর দেওয়ার মতন কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এক নম্বর প্রিয় জিনিস হলো আল ইশবাউল জিআন, আমার কাছে প্রিয় হলো আর কুরআনের সবচাইতে খেদমতের বড় খেদমতটা তুমি উসমানের দ্বারা আমি নিব। হযরত উসমানকে বলা হয় জামিউল কুরআন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হইল জামিউল কুরআন। সমস্ত কুরআন যখন ছড়াইয়া ছিটাইয়া ছিল, একজনের কাছে একটা আয়াত, আরেকজনের কাছে সূরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমানের দ্বারা এই কুরআনকে একত্রিত করেছেন। এই জন্য হযরত উসমানকে বলা হয় জামিউল কুরআন। হযরত উসমানকে বলা হয় জামিউল কুরআন। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মুহাব্বতে, এই ভালোবাসা, হযরত উসমানের একটা ভালোবাসাও কি, একটা মুহাব্বতও কি দুনিয়ার জন্য ছিল? সবটি মুহাব্বত, সব মুহাব্বত ছিল আখিরাতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। পাশেই হযরতে আলী বসা। আলী ডাক দিয়া কয়, আমার কাছে ও তিনটা জিনিস প্রিয়, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এক নম্বর প্রিয় হলো খিদমাতুজ যায়ীফ, আমার কাছে এক নম্বর প্রিয় হলো খিদমাতুজ যায়ীফ, মেহমানের খেদমত করা। এক নম্বর প্রিয় কি? মেহমানের খেদমত করা। আমাদের সমাজে অনেক সময় আমাদের বাড়ি ঘরে যদি মেহমান আসে, রাগ করি আমরা, হ্যাঁ, রাগ করে ফেলি, অথচ মেহমানের খেদমত করা নবীজির সুন্নত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এক নম্বর প্রিয় হলো খিদমাতুজ যায়ীফ। দুই নম্বর জিনিস আমার কাছে প্রিয় হলো খিদমাতুজ যায়ীফ আল জিহাদু বিস সাইফ, তলোয়ার দ্বারা যুদ্ধ করা। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে দুই নম্বর প্রিয় হলো তলোয়ারের যুদ্ধ করা, যুদ্ধের মধ্যে আমার জীবনকে বিসর্জন করা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আপনার মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে, দ্বীনের মুহাব্বতে আমার জীবনকে জিহাদের মধ্যে বিসর্জন করা, জিহাদ করা, এটা আমি আলীর কাছে দুই নম্বর প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তিন নম্বর প্রিয় হলো আমি গরমের দিনে রোজা রাখা, এটা আমার কাছে প্রিয়। গরমের দিনে রোজা রাখতে আমি ভালো পাই। কেন? আমার ভাইরা শুনো গো, আমরা অবস্থা হলো শীতের দিনে ঠান্ডা আছে, পানির পিপাসা নাই, রোজা রাখলেও বলা যায় না। হযরত আলী বলে, আমি গরমের দিনে এই জন্য রোজা রাখতে পছন্দ করি, রোজা রাখতে ভালোবাসি, কারণ গরমের দিনে রোজা রাখলে কষ্ট হয়, কষ্টের দ্বারা আমলটা করতে আমি আলী সবচাইতে বেশি পছন্দ করি। সমস্ত ভালোবাসাগুলো, সমস্ত পছন্দের জিনিসগুলো আল্লাহকে পাওয়ার জন্য, নবীর মুহাব্বতে, ইসলামের মুহাব্বতে আল্লাহর গোলামেরা, রহমানের বান্দারা তাদের জীবনকে বিসর্জন করেছে, সব কিছু দিয়ে দিয়েছে, তারপরও তারা ঈমান বিসর্জন দেয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য রহমানের গোলাম যারা, তাদের বৈশিষ্ট্য হলো, তাদেরকে চেনার উপায় হলো রাস্তা দিয়ে হাঁটবেন। রহমানের গোলাম যারা, দাম্ভিকতার সঙ্গে চলবে না। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো রাস্তা দিয়ে হাঁটবেন, ছোট হোক বড় হোক সালাম দিবে, রহমানের বান্দার বৈশিষ্ট্য। আমার ভাইরা, কেন গো এই গুণগুলো রহমানের বান্দাদের? কেন? রহমানের বান্দারা ভাইরা এই দুনিয়া চায় না। রহমানের বান্দাদের আসল মাকসুদ হলো, আসল উদ্দেশ্য হলো, রহমানের বান্দারা দুনিয়ার মধ্যে এমন ভালোবাসার নজির স্থাপন করে, ইহার দ্বারা আখিরাত পাওয়ার জন্য। আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা
খাইরাও ওয়া খাবালা আশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা আশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरे नाम में जीना है तेरे नाम से मरना तेरे नाम में जीना है तेरे नाम से मरना हमें तू दुष्ट बना ले हमें तू मस्ती बना दे आमीन बोलें हमें तू दुष्ट बना ले हमें तू मस्ती बना दे हमें तू यार बना ले हमें तू प्यार बना ले तू खुदा वंदे अमीनी तू खुदा वंदे शिमाली तू खुदा वंदे अमीनी तू खुदा वंदे शिमाली तू खुदा वंदे अरादी तू खुदा वंदे समावी तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार तू नाफरमान के रहमान तू गुनाहगार के गफ्फार तू नाफरमान के रहमान तू गुनाहगार के गफ्फार जुड़े आमीन बोलুন না আমার ভাই আমার বন্ধুরা রহমানের বান্দারা রহমানকে যদি চিনতে পারে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য যদি রহমানের বান্দাদের মধ্যে তৈরি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ওরে গোলামেরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যেও ইজ্জত দিব আখিরাতের মধ্যেও আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জতের মালা পরাইয়া দিব ইজ্জতের মালা আখিরাতের মধ্যে পরাই দেওয়া এটা কিভাবে আর দুনিয়ার মধ্যে কিভাবে এ ভাই যদি আপনারা তালাশ করেন দেখবেন এক সাহাবী একবার আয়েশা আল্লাহর নবীকে বলতেছেন আল্লাহ নবী আমি আপনাকে খুব বেশি ভালোবাসি আল্লাহর নবী বলে কথা কি সত্য কয় 100% সত্য কথা হয় তুমি অপেক্ষা করো তোমার দিকে বিপদ দারিদ্রতা তোমার দিকে অতি সত্তর অগ্রসর হবে তোমাকে গ্রাস করবে অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহর দিকে ধাবিত হয় যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে ইসলামের দিকে ধাবিত হয় ওই ব্যক্তিকে দুনিয়ার বিপদ আপদ ওই ব্যক্তির দিকে গ্রাস করে কেমন আশ্চর্যের বিষয় না আশ্চর্যের বিষয় না বলবেন হুজুর এটা কেন এটার কারণ হইল আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ পরীক্ষা করে এটার দ্বারা আল্লাহ তার বন্ধুদেরকে পরীক্ষা করে বন্ধু সঠিক বন্ধু কিনা স্বর্ণ সঠিক স্বর্ণ কিনা স্বর্ণকারের দোকানের মধ্যে যাওয়ার পরে আগুন দিয়া তাপ দিয়া বাইরে আয় যে স্বর্ণটা খাঁটি স্বর্ণ কিনা তো রহমানের বান্দা যারা তারা সঠিক রহমানের বান্দা কিনা কষ্টে পাথর দিয়ে যাচাই করা হয় বিপদ দিয়া আপদ দিয়া দারিদ্রতা দিয়া তাদেরকে দুনিয়াবি হাইসিয়তে সন্তান নিয়ে যাবে সম্পত্তি গ্রাস করবে তাদের সন্তানকে নিয়ে নেবে এমন বিপদ আপদ দিয়ে রহমান তার বান্দাদেরকে পরীক্ষা করে নাহলে কারণ কি নাই কারণ কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালানোর কারণ কি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রায় 17 বছর অসুস্থ বানাইয়া বিছানার মধ্যে রাখার কারণ কি এই জন্য আপনি যদি দেখেন রহমানের বান্দাদেরকে যদি আপনারা তালাশ করেন দেখবেন দুনিয়া হাইসিয়তে তাদের কোনো মূল্য নাই দুনিয়ার হাইসিয়তে দুনিয়ার মধ্যে তাদের কোনো সম্পত্তিও বেশি নাই দুনিয়ার মধ্যে তাদের চাল চলনের মধ্যে দুনিয়ার রৌনক দুনিয়ার নাজ নিয়ামত নাই কিন্তু আল্লাহ তাদেরকে ইজ্জত দিছে সুবহানাল্লাহ বলেন ইজ্জত দিছে ইজ্জতটা কেমন একজন আলেম যারা সঠিক মুমিন একজন আলেম যদি রাস্তা দিয়ে হাঁটিয়া যায় একটা বাসার মধ্যে যায় একটা দোকানের মধ্যে বসে একটা আলেমকে দেখার পরে একজন মুরব্বীও চেয়ার ছেড়ে দেয় যে হুজুর আপনি বসেন ঠিক না ঠিক আপনাদের এলাকায় এটা নাই আপনারা হুজুরদেরকে মায়া করেন না ভালোবাসেন না তো এই মহব্বত আছে কেন তাদেরকে মহব্বত করলে হুজুরাই টাকা দিবে বলেন না টাকা দিবে আরে ভাই হুজুরের কাছে তো নিজের কাছে টাকা নাই দিবে কোথা থেকে হুজুরের কাছে কি টাকা আছে দেওয়ার মতন টাকা আছে বাদা আল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা গরিবরাই তো এই রাস্তার মধ্যে তারা দিবে কোথায় থেকে তো দিবে কি দিবে
যখন কোনো কিছু দুনিয়ার কাজে আসবে না, তখন এই সমস্ত আলেমরা আপনাকে এমন কিছু দিবে যেই দেওয়াতে আপনি দুনিয়াতেও আপনি যা পাইতেছিলেন এর চাইতে কোটি গুণ আপনার উপকারে আসবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইেন, আর একটু জুড়ে বলেন না। কেমন দিবেন? আপনি যখন আল্লাহ না করুক আপনার ভাগ্যে জাহান্নাম, আল্লাহ না করুক আপনার ভাগ্যে জাহান্নাম, তো জাহান্নামী যখন জাহান্নামে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাইতে রাস্তার মধ্যে কিছু বেহেশতি মানুষ দাঁড়ায় থাকবে, রাস্তার মধ্যে কিছু বেহেশতি মানুষ তাদের সঙ্গে সাক্ষাৎ হবে। তো একজন জাহান্নামী দেখবে তাকাইয়া, এক হুজুর দেখা যায়, এই হুজুরকে দুনিয়ার মধ্যে আমি বড় ভালোবাসতাম। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তো দেখা যায় হুজুর, তো ওই হুজুরকে বলে, হুজুর আপনি তো বেহেশতি, আপনি তো বেহেশতি, আর দুনিয়ার মধ্যে কিন্তু আপনাকে আমি ভালোবাসতাম, ভালোবাসা কিন্তু একদিন চা খাওয়াইছি, ভালোবাসা কিন্তু আপনার 100 টাকা হাদিয়া দিছি। এটা কিন্তু দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য। আজকে আমি যে জাহান্নামে যাইতেছি, আমি যে আপনাকে দুনিয়ার মধ্যে ভালোবাসতাম, ইহার বিনিময় কি? ইহার বিনিময় কি? তো ওই রহমানের বান্দা যারা, রহমানের গুলাম, ওই গুলাম তখন আল্লাহকে বলবে, প্রভু ওই ব্যক্তি সত্য বলেছে, ওই জাহান্নামী ব্যক্তি সত্য বলেছে, দুনিয়ার মধ্যে আমাকে চা খাওয়াইছে দুনিয়া পাওয়ার জন্য না, দুনিয়ার মধ্যে আমাকে মহব্বত করতো দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য, আপনার জন্য, কোরআনের জন্য। আজকে আমি যাবো বেহেশতে, আমার বন্ধু যাবে জাহান্নামে, তা সহ্য করতে পারবো না, তা বরদাস্ত করতে পারবো না। আমাকে যে জান্নাতে দিতে হয়, সঙ্গে আমার বন্ধুকেও দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার সঙ্গে আমার বন্ধুকে দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার নামে যেহেতু জান্নাত রিজার্ভ, তোমাকে তো জাহান্নামে দেওয়া যাবে না, তো তোমার উসিলায় তোমাকে মহব্বত করার কারণে আমি তোমার বন্ধুকেও তোমার সঙ্গে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রহমানের বান্দাদের সঙ্গে যারা মহব্বত রাখবে, ভালোবাসবে, তাদের দুনিয়াতেও ইজ্জত, আখিরাতেও ইজ্জত। যে আলোচনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমলের তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।